আজ তোমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বিখ্যাত একটি চরিত্র টেনিদা টেনিদা সম্পর্কে কথা বলবো। তবে একটি গল্প বনভোজনের ব্যাপার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 8 বনভোজনের ব্যাপার। এটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা এবং এই গল্পের মধ্যে অন্যতম কেন্দ্রীয় চরিত্র হলো টেনিদা। টেনিদারা 4 বন্ধু, টেনিদা, ক্যাবলা, হাবুল আর প্যালা। এরা 4 মূর্তি নামে বিশেষভাবে পরিচিত। এরা ঠিক করলো 4 জনে মিলে বনভোজনে যাবে। প্রথমে খাবার তালিকায় ঠিক হলো বিরিয়ানি হবে, পোলাও হবে, কোরমা, কোপ্তা, কাবাব ইত্যাদি। এই ধরনের খাবার রান্না করার জন্য বা জোগাড় যন্ত্র করার জন্য বাবুর্চি, চাকর, মোটর গাড়ি এবং প্রায় 200 টাকার প্রয়োজন। এদিকে তো ভাঁড়ে মা ভবানী, সেই পরিমাণ টাকা তো চাঁদা ওঠেনি। কি করা যায়? অবশেষে ঠিক হলো, ঠিক আছে, বনভোজনে হবে খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি। হঠাৎ করে প্যালার মনে হলো যে সে রাজহাঁসের ডিম খাবে। সঙ্গে সঙ্গে টেনিদা বললেন, তোর যখন মনে হয়েছে তুই জোগাড় করবি। প্যালা আর কি করে, রাজহাঁস জোগাড়ের দায়িত্ব যখন তার কাঁধেই এসে পড়েছে, খোঁজ খবর লাগালো। দেখা গেল ভন্টা, আরেকটি চরিত্র, ভন্টাদের বাড়িতে এরকম হাঁসের ডিম পাওয়া যাবে, কিন্তু ভন্টাকে আবার ঘুষ দিতে হবে। তাকে 2 আনার পাঁঠার ঘুগনি এবং ডজনখানেক ফুলুরি খাওয়ানোর পর ভন্টা রাজি হলো যে ঠিক আছে, ওদের বাড়ির রাজহাঁসের ডিম সে দেবে, কিন্তু প্যালাকে নিজের হাতে ডিম নিয়ে নিতে হবে। এবার প্যালা যখন নিজের হাতে ডিম নিতে গেছে, রাজহাঁস ভালোভাবে কামড় বসিয়ে দিয়েছে প্যালার হাতে। শেষ পর্যন্ত প্যালা মাদ্রাজি ডিম নিয়েই সেই বনভোজনে গেল। এবার সেই বনভোজনে যাওয়ার সময় তাদেরকে যেতে হচ্ছে ট্রেনে করে, এবং মনস্থ করা হলো যে ক্যাবলা, তাদের যে বন্ধু ক্যাবলার মামার বাড়িতে বনভোজন হবে, ক্যাবলার মামার বাড়িতে বনভোজন হবে বলে স্থির হলো। শ্যামবাজার থেকে ট্রেনে উঠে বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পেরিয়ে সেইখানে পৌঁছতে হলো। এদিকে হয়েছে কি, ট্রেনে যেতে যেতে টেনিদা মোটামুটি লেডিকিনি যে নিয়ে যাচ্ছিল, তারা লেডিকিনির হাঁড়ি খেয়ে শেষ করেছে। আর স্টেশনে নেমে সে এক বিপত্তি, কাদা মাখা পিছল পথ, সেই পথে পড়ে গেল হাবুল। তার হাতে ছিল ডিমের পুঁটলি, ব্যাস ডিমগুলোও সব পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল। এবার প্যালাও ওই কাদা মাখা পথে সেও পড়ে গেল। তার হাতে ছিল আচার, সেই আচারও নষ্ট হলো। শেষ পর্যন্ত বাকি রইল টেনিদা। তিনিও যথারীতি পড়ে গেলেন এবং তার হাতে ছিল রসগোল্লার হাঁড়ি, সেটাও ভেঙে গেল। তাহলে কি হবে এবার? তখন ঠিক হলো যে বনভোজন হবে শুধু খিচুড়ি দিয়ে, মাছের কালিয়া দিয়ে আর আলু ভাজা দিয়ে। ভালো কথা। এবার প্যালা রাঁধতে বসলো মাছের কালিয়া। তেল গরম না হতেই মাছ দিয়ে দেওয়াতে মাছ তো ভালো করে ভাজা হলোই না, মাছের কালিয়ার বদলে মাছের হালুয়া তৈরি হয়ে গেল। টেনিদা গেল মহা ক্ষেপে। প্যালা জানে টেনিদার কাছে সে মার খাবে, এই মাছের হালুয়া দেখে সে পগার পার পালিয়ে গেল। এইবার টেনিদা ঠিক করলেন তিনি নিজেই খিচুড়ি রান্না করবেন। এবার হাবুল আর ক্যাবলাকে কাঠ আনতে পাঠালে। হাবুল আর ক্যাবলাও বুঝতে পেরেছে তারা সঠিকভাবে যদি কাঠ জোগাড় করতে না পারে, তাহলে টেনিদা তাদেরকেও প্যালার মতনই অবস্থা করবে। এই সময় তখন 3 জন, কে ওই হাবুল, তারপরে হচ্ছে তোমার প্যালা, এরা কি করলো, ওই জলপাই গাছের ওপর উঠে জলপাই খেতে শুরু করলো, কারণ পেটে তো খিদে। তারা ঠিক করেছিল কত কিছু দিয়ে বনভোজন করবে, কিন্তু কিছুই হলো না। অনেকক্ষণ পর টেনিদা দেখছে কেউ তো আসছে না। টেনিদাও তখন বেরোলো এবং ওদেরকে দেখার চেষ্টা করলো। ওরাও তখন ভাবছে টেনিদাকেও তো অনেকক্ষণ দেখিনি, যাই। ও মা, ওরা এসে দেখছে টেনিদা একটা গাছে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, আর চারিদিক থেকে অনেক বাঁদর তাকে ঘিরে রেখেছে। একটা বাঁদর তার পিঠ চুলকে দিচ্ছে, আর কয়েকটা বাঁদর রান্নার সরঞ্জাম যেগুলো ছিল খিচুড়ি রাঁধার, চাল ডাল আলু এগুলো খাচ্ছে।
সঙ্গীদা তখন চিৎকার করে উঠল, এই ধরো প্যালা চিৎকার করলো, হাবুল চিৎকার করলো। ওই চিৎকারে টেনিদার ঘুম ভাঙল। বাঁদররাও তখন চিৎকার শুনে গাছে উঠে যে যার মতন পালাতে শুরু করলো। শেষ পর্যন্ত আর কি হলো, জলপাই খেয়েই তাদের পেট ভরাতে হলো। এই যে তাদের সাধের বনভোজন, সেই বনভোজন তখন ফল ভোজনে পরিণত হলো। ফল কেন বলো তো? তারা চেয়েছিল বনভোজনে কত রকমারি খাদ্য গ্রহণ করবে, সে তো হলোই না। তাদেরকে জলপাইয়ের মতন টক ফল খেয়ে ওই আস্বাদ মেটাতে হলো। এইবার একটু বলে নিই যে এই নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা চরিত্রটি বড় মজার, জানো। ভীষণ জীর্ণ শীর্ণ পাড়ার ওই দাদা গোছের মানুষ আর কি টেনিদা। নেতৃত্ব দেন আর সব বন্ধুদের মধ্যে সমস্ত রকমের পরিকল্পনা করেন, কিন্তু পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার জন্য বন্ধুরাই পরিশ্রম করে, তিনি কিন্তু পরিশ্রম করেন না। ওই যে আমরা বলি না, মুখে মারিতং জগৎ, টেনিদার চরিত্রটা ঠিক সেই রকম। মুখেই শুধু বড় বড় কথা, এই করে দেবো তাই করে দেবো, আসলে কিন্তু সে কিছুই করে না। অন্য বন্ধুরাই সব কিছু করে, সে শুধু উচ্চ স্তরে বিরাজ করে। তার চিন্তা ভাবনা যেন অনেক উচ্চ স্তরের, অন্যান্যদের থেকে অনেক আলাদা এমন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে টেনিদা কিন্তু কোনোভাবেই কোনো কাজটাই সঠিকভাবে করতে পারে না। শুধুমাত্র কিভাবে নিজে কাজে ফাঁকি দিয়ে অন্যদের দিয়ে কাজটা করানো যাবে সেদিকেই কিন্তু তার নজরটা বেশি থাকে। খাবারের নাম শুনলেই তার জিভে জল আসে, অস্থির হয়ে পড়ে। নিজে হাত না দিয়ে কিভাবে কাজগুলোকে অন্যদের দিয়ে করানো যায় সেই দিকে টেনিদার বড়ই নজর। সব মিলিয়ে ধরো টেনিদা চরিত্রটি আবার পাঠকের কাছে ভীষণ মজাদার করেই তৈরি করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। কারণ টেনিদার এই যে একটা মেজাজ, টেনিদার এই যে একটা নবাবচিত আচরণ, রাজোচিত আচরণ, নিজে একটা নির্দিষ্ট নিশ্চিন্ত নিরাপদ দূরত্বে থেকে বাকিদের দিয়ে উদ্দেশ্য সাধন করানো, কিন্তু অবশেষে দেখা যায় সেও একই রকমভাবে বিপদে পড়ে যায় এবং উদ্দেশ্য সাধিত হয় না। কিন্তু কারোর ক্ষমতা নেই টেনিদার বিরুদ্ধে কোনো কথা বলার। টেনিদাকে সবাই কিন্তু মান্যিগণ্যও করে। টেনিদা কিন্তু নিজে কিছু না করেও মোটামুটি ওই চার মূর্তির মধ্যে সে কিন্তু বেশ একটা পুরো ভাগেই থাকে এবং দলনেতা হয়েই থাকে। এই হলো টেনিদার চরিত্র। তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু পছন্দ করো, একটু তোমাদের বক্তব্যগুলো কমেন্টসের মধ্যে দিয়ে জানিও, আর একটু সবাইকে ছড়িয়ে দিও, তোমাদের ভাষায় শেয়ার করে দিও। আর এই বনভোজনের ব্যাপারের যে প্রশ্নোত্তর, সেগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। ঠিক আছে?